الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا ليعبدون وقال تعالى يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما নামাজের ভিতরে যে দুরূদ পড়ি দুরূদটা আওয়াজ করে মহব্বতে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله 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 محمد رسول الله আমার কথা মনে হয় আপনারা বুঝেন নাই কি কর এই ফাঁকা জায়গাগুলো কইছিলাম বর্তের কষ্ট হইল আপনাদের পায়ে ধরলে আসবেন তাহলে আমি আসি
কি বলেন? আইন না, মজলিসের আদব বজায় রাখি না ভাই, সৌন্দর্যতা বজায় রাখি। হযরত মাওলানা আর চক্ষুটা কার কখন কোন অবস্থায় বন্ধ হবে আপনারও জানা নাই, আমারও। এই সম্মেলনটাই কারো জন্য জীবনের শেষ সম্মেলন হতে পারে না। বিগত সম্মেলন বিগত বছর হয়েছে, হয়তো হয়েছে না এখানে। ওই সম্মেলনে অনেক আল্লাহর বান্দারাই এই এলাকার ছিলেন, আজকে খোঁজ করলে দেখবেন অনেকেই নাই। এমন একদিন আসবে হয়তো আল্লাহ কবুল করলে সম্মেলন চলবে, কিন্তু আপনি আমি থাকবো না। কথা বলে না? কিন্তু কথা হলো কি নিয়ে কবরে রওনা করলেন? এই দুনিয়াতে কেউ থাকতে পারে নাই, আপনি এবং আমিও হয়তো পারবো না, কিন্তু কি নিয়ে যাব? কথা বলে না? সম্মেলনে আমরা যারা আসছি, আমাদের কি দুনিয়া কি মানে ত্যাগ হয়ে গেছে না আমাদের দুনিয়া চলমান? কথা বলে না? অল্প সময়ের জন্য আসছি আমরা, কিছু সময়ের ভিতরে মোনাজাত হবে, বাসায় চলে যাবেন। আমাদের দুনিয়ার কাজ বন্ধ হয়ে গেছে? দুনিয়া চলতেছে না? দুনিয়ার গতিতে চলতে থাকবে, কিন্তু আপনি আমি একদিন থাকবো না। দুনিয়ার পুঁজি তো অনেক অর্জন করছেন, বাড়ি করছেন, গাড়ি করছেন, সম্পদ কম মোটামুটি অনেকেই কম বেশ করছি, কিন্তু আখেরাতের জন্য কি করলাম? नमी गुयम के अज दुनिया जुदाबाश, नमी गुयम के अज दुनिया जुदाबाश, बहर कारे के बाशी बा खुदाबाश। বাজান আখেরাত করার জন্য দুনিয়া কিন্তু সারা লাগে না, বরঞ্চ দুনিয়া কামাই করার পাশাপাশি আখেরাত কিন্তু কামাই করা যায়। কিন্তু এরপরও দেখবেন কত আল্লাহর বান্দা বান্দি জমিনের মধ্যে আছে, ওরা মোটে আখেরাত কিন্তু কামাই করতেই চায় না। কি বলেন? কথা ঠিক না বেঠিক? আল্লাহ ওয়ালারাই জমিনের মধ্যে থাকেন, দুনিয়া ওয়ালারা দুনিয়ার এই জমিনের মধ্যেই চলেন। কথা কয় না? আল্লাহ ওয়ালার এই জমিনে চলেন, আল্লাহ ওয়ালারা তো আল্লাহ ওয়ালা। আমরা যারা দুনিয়াওয়ালা, দুনিয়া করতেছি, আমরা হইলাম শুধু দুনিয়াওয়ালা। তারা দুনিয়াও চলে, আখেরাতও চলে, আমাদের শুধু দুনিয়াই হয়, আখেরাত আর হয় না। বুঝবা না এই সম্মেলনের কদর, বুঝবা না, অনেকেই বুঝে না। আজকে মাদ্রাসা মসজিদের উসিলায় এত সুন্দর আয়োজন, তুমি একটু শরীক হইয়া মাহফিলওয়ালাদেরকে একটু উৎসাহ যোগাইতে পারো নাই? বাবা, তোমার চেয়ে কপাল পোড়া এই জমিনের মধ্যে আর নাই। আপনি ঠিক কইলো ঠিক, না কইলো ঠিক, ওই ঠিক তো ঠিক, ওই কথা বলে না? রাগ করতেছেন? কথা বুঝেন? এই জন্য বাবা আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ যেহেতু আপনি আমাদেরকে মাহফিলে নিয়ে আসছেন, কে নিয়ে আসছেন? গায়ের শক্তি দিয়ে আসতে পারো নাই, ব্রেনের চালাকি দিয়ে তুমি আসতে পারো নাই, ক্ষমতা দিয়ে তুমি আসতে পারো নাই, তোমার শরীরের শক্তি দিয়ে তুমি এখানে আসতে পারো নাই, আমিও পারি নাই। কে নিয়ে আসছেন? আরো জোরে বলেন কে? যেই মালিক নিয়ে আসছেন ওই মালিকের পরিচয় দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? দুনিয়া চিনছ, দুনিয়ার হাকিকত পাইছো, দুনিয়ার বড় লোকের মজা পাইছো, বিল্ডিং এর মজা পাইছো, গাড়িতে চলার মধ্যে মজা পাইছো, ঠিক নেই? এমপি, মেম্বার, চেয়ারম্যান, মন্ত্রী হওয়ার পরিচয় পাইছো, এই জন্য তুমি এগুলার পাগল হইছো। স্ত্রীর পরিচয় পাইছো, স্ত্রী খেদমতে তোমার বড় ভালো, স্ত্রী তোমার খেদমতে ভালো, সংসার গুছানে তোমার স্ত্রী তোমার ভালো, সন্তান লালন পালনে তোমার স্ত্রী বড় ভালো। এই জন্য তুমি দেখবা
বিবি অসুস্থ হইলে স্বামীরও অসুস্থ হইয়া যায়। তুমি আর আমি আমার মালিকের পরিচয় পাই নাই। যদি আপনার মালিকের পরিচয় আপনি আমি পাইতাম, আল্লাহর জন্য তুমি আর আমি পাগল না হয়ে পারতাম না। ঠিক কিনা বলেন? তাহলে আল্লাহর পরিচয় লাগবে। জোরে কোন কার পরিচয়? অনেকে তো মনে করে হুজুর মুরব্বী বুড়া মানুষ, বেশি দিন হয়তো বাঁচবে না, এই জন্য পুষ্পাইয়া দিনে কাঁপতে কাঁপতে ঠান্ডা পানি দিয়ে উজু করে মসজিদে যায়। আমার এখনো মরণের সময় হয় নাই, আমার মসজিদে যাওয়ার সময় হয় নাই। যখন সময় হবে তখন যাব। মুরব্বীর সময় হয়েছে, মুরব্বী যায়, মুরব্বী যাক, তার সময়, আমার সময় হয় নাই। এটা মনে করে না? কথা কয় না? না বাবা না, না বাবা না। উনি আল্লাহর পরিচয় পাইছে, নামাজের মজা পাইছে, রোজার মজা পাইছে। হারাম খাওয়ার মধ্যে তিনি মজা পায় নাই, হালাল খাওয়ার মজা পাইছে। ভালো একটা মানুষের পরিচয় পাইছে। ভালো মানুষ হওয়ার মধ্যে কি লাভ? কথা কয় না? সমাজের মধ্যে কত নেতাই তো আছে। মাওলানা মুজাম্মেল হক সাহেব দামাত বারকাতুহুম, আমি হযরতের জন্য দোয়া চাই আপনাদের কাছে, আমিও দোয়া করে যাই, আল্লাহ হযরতের হায়াতের মধ্যে বারাকা দান করেন, বলেন আমিন। বলার জন্য এতক্ষণ দোয়া চাইলেন আমাদের কাছে। আমি বসে বসে আলোচনাগুলো হযরতের খুব মনোযোগ দিয়ে শুনতেছিলাম। বাবা, এই জমানার মধ্যে বর্তমান এখনো মানুষ নামের কুলাঙ্গার জমিনে আছে। আমরা মানুষ হইতে চাই। কারা কারা হইতে চান? আরো সোজা করেন না। কি ভয় পান আপনারা? ভয় পান? ভয় করব কারে? হাত নামান, আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আপনারা হয়তো জানেন আমার ভাই সব বলে গেছে ভেঙ্গে ভেঙ্গে। আমি ভাইয়ের কথার সাথে একটু সংযোগ করতে চাই। নরসিংদীর মাটির মানুষ, নরসিংদীর মানুষ ইসলাম প্রিয়, ঠিক কিনা বলেন? নরসিংদীর মানুষ আল্লাহ রসুলকে ভালোবাসে। কাকে ভালোবাসে? আরো জোরে বলেন। ইসলামকে বড় কলিজা দিয়ে ভালোবাসে। ইসলাম ছাড়া তারা বিকল্প কিছু নরসিংদীর মাটিতে অন্তত চায় না, ঠিক কিনা বলেন? এই নরসিংদীর নামটার মধ্যে কালিমা রোপণ করতেছে, কালিমা রোপণ করতেছে। এই নরসিংদীর নামটাকে সারা বিশ্বের মধ্যে কিছু মানুষ নামের জানোয়ার গুলাই, কিছু মানুষ নামের পশুগুলো নরসিংদীর মাটিতে, নরসিংদীর জমিনকে সারা দেশের মধ্যে ধিক্কারের রাস্তা খুলে দিতেছে তারা। আপনারা দেখেছেন নরসিংদী আজকে ইসলামিক একটি অনুষ্ঠান। আজীব ব্যাপার, আজীব ব্যাপার। দেশটা স্বাধীন হয়েছে দ্বিতীয়বারের মতো, আলহামদুলিল্লাহ বলতেন না? দেশটা স্বাধীন হয়েছে দ্বিতীয়বারের মতো। টাটকা নৌজওয়ান যুবকদের উছিলায়, ছাত্র সমাজের উছিলায়, ঠিক কিনা বলেন? স্বাধীন দেশে স্বাধীনভাবে চলবে, স্বাধীনভাবে ইসলামের কথা বলবো, দ্বীনি আলোচনা মুসলমান শুনবে। এই মাহফিলের প্যান্ডেলে আগুন। নরসিংদীর মুসলমান জাগ্রত আছে। নরসিংদীর কোরআন প্রেমিক, আল্লাহ প্রেমিক, নবী প্রেমিক উম্মতেরা যদি জাগ্রত হয়, তোমাদের এই সমস্ত
স্বপ্নই জমিনের মধ্যে অন্তত নরসিংদীর মাটিতে বাস্তবায়ন করতে দেওয়া হবে না, হবে না, হবে না ইনশাআল্লাহ। নরসিংদীর মাটিকে নাপাক করে দিচ্ছে। আপনি চিন্তা করতে পারেন? ওই যে হযরত বলে গেছে, একদল খাইয়া গেছে, আরেক দল খাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করছে। এখন ঠান্ডা মাথায় চাঁদাবাজি চলে, ঠান্ডা মাথায় চাঁদাবাজি চলে। হযরত বলে গেছেন, আমি কি বলবো, সুন্দর আলোচনা করেছেন। এইসব আলোচনার অনেকে সমাজে বুঝে না, এটার দাম দেয় না, কিন্তু আসলে হক কথা বলা এর চেয়ে সুন্দর আলোচনার হতে পারে না। ঠিক কিনা বলেন? নতুন ভাবে ঠান্ডা মাথায় চাঁদাবাজি, তারা ঘরে ঘরে আগুন লাগাই এখন ইসলামী সম্মেলনের স্টেজ প্যান্ডেল পর্যন্ত আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হচ্ছে। আমরা ধিক্কার জানাই, তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সতর্ক হয়ে যাও। প্রয়োজনে আবার এই জমিনে টাটকা নওজোয়ান যুবকদেরকে নিয়ে, তৌহিদি জনতা, ইসলাম প্রিয় মুসলমানদেরকে নিয়ে নরসিংদীর মাটিতে নয়, সারা বাংলাদেশে প্রয়োজনে নেমে যাব। শরীরের রক্তটুকু, বিন্দু পরিমাণ রক্তটুকু ঢেলে দেব, শাহাদাত বরণ করব, কিন্তু নব্বই চাঁদাবাজদের বাংলার জমিন থেকে উৎখাত করেই ছাড়ব ইনশাআল্লাহ। কারা কারা তৈয়ার আছো? কারা কারা তৈয়ার আছো? নারে তাকবীর। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। কি আজীব ব্যাপার, কি আজীব ব্যাপার। মানুষের কি অবস্থা, ঘরের মধ্যে আগুন লাগাইয়া, ওরা আগুন লাগাইয়া এখন ইসলামিক সম্মেলনে পর্যন্ত আগুন লাগাই দিচ্ছে। আপনি কি মনে করতে পারেন কোথায় আছেন? এখন আর কোরআন সুন্নাহর আলো ঘরে ঘরে জ্বালালে চলবে না। এখন কোরআন সুন্নাহর আলো সারা বিশ্বে জ্বালাতে হবে। ঠিক কিনা বলো? কোরআন সুন্নাহর আলো বাংলার সংসদ বোমায় জ্বালাতে হবে। হুজুর বলে গেছেন, এবার যদি ভুল করেন বাংলার মুসলমান আপনারা কি যে বস্তানটা বস্তাইবেন। সুযোগ এসেছে। কে দিয়েছেন সুযোগ? আরো জোরে বলেন, কে দিয়েছেন সুযোগ? আমরা সেই মালিকের পরিচয় নিয়ে আগামী দিন আপনাদেরকে দাওয়াতের নিয়তে আমি আলোচনা শুরু করবো এখনই 2 মিনিটের মধ্যে। আমি হয়তো চক্ষু বন্ধ করব, হযরত স্টেজে আসবেন, আমি টাস করে নেমে চলে যাব। মন দিলটা একটু নরম করে দিবেন। তার আগে একটা কথা, যুবকদের প্রশংসা তো নবী করেছেন। কে করেছেন? আরো জোরে বলেন, কে করেছে যুবকদের প্রশংসা? যুবকদের প্রশংসা যুবকরা পাল্টে দিতে পারে এই সমাজ। যেই এলাকার যুবক ভালো, ওই সমাজ ভালো। কথা বলে না? যেই এলাকার যুব সমাজ ঠিক থাকে, একদিক তারা হয়ে যায়, ওই সমাজটা ওই দিকে কাত হয়ে যায়। ঠিক কিনা বলেন? শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, যৌবনকালের ইবাদত আল্লাহর কাছে বড় দাম। যৌবনকালের ইবাদত, এটা নবীর চরিত্র। বলেন কার চরিত্র? তাহলে যুবকদেরকে আল্লাহ রসুল ভালোবাসেন। ঠিক কিনা বলেন? যুবকরা, তোমাদের জন্য খুশির খবর, আল্লাহ রসুল তোমাদেরকে ভালোবাসে। আল্লাহ এবং রসুল তোমাদেরকে ভালোবাসে। যৌবনকালের ইবাদত আল্লাহর কাছে অনেক দামি, অনেক দামি। আমি ওদিকে যাব না, কিন্তু যে কথাটুকু বলে আমি আমার আলোচনায় ঢুকবো, সেটা হলো যুবকরাই পারে সমাজ পাল্টে দিতে। যুব সমাজ পারে, সমাজ পাল্টে দিতে পারে। ঠিক কিনা বলেন? সমাজ পাল্টে দেওয়ার জন্য, ইসলামী শাসন ব্যবস্থার জন্য যুবক তোমার কাজ করা দরকার আছে না নাই? আরো জোরে বলতে হবে, দরকার আছে না নাই? যুবকদেরকে বলবো, একটা কথা বলে শেষ করবো। যুবকদেরকে বলবো, আমি হয়তো সম্ভব হলে কালকেও বিশাল লম্বা খবর
আমিও থাকার চেষ্টা করব। আমরা কাঁধে কাঁধ মিলিয়ে, হাতে হাত মিলিয়ে এই বাংলার জমিনে ইসলামী রাষ্ট্র কায়েম করার জন্যে, ইসলামিক একটি রাষ্ট্র আল্লাহ যেন কবুল করেন, এই জন্য আমরা মুসলমান কাঁধে কাঁধ। আগামীকালকে ঢাকা সরওয়ার্দী উদ্যানে বাদ জুমা, আগামী দিন বাদ জুমা, যুবকদের একটা বিশাল আয়োজন আল্লাহ কবুল করেছেন, যুব কনভেনশন, যেটা সারা বাংলাদেশ থেকে লাখ লাখ যুবক সরওয়ার্দী উদ্যানে চলে আসবেন দিন বিজয়ের জন্য, বাংলার জমিনকে একটা মেসেজ দেওয়ার জন্য। আসো যুবক, আসো যুবক, আসো আমরা কাঁধে কাঁধ মিলিয়ে ইসলামকে ওই সেই ক্ষমতার উচ্চ শিখরে সংসদে পৌঁছে দেই। আল্লাহ পাক আগামী দিনের যুবকদের সমাবেশকে আল্লাহ কবুল করেন, যুব কনভেনশনকে আল্লাহ কবুল করেন, যুব কনভেনশনকে আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আমি আমার আলোচনা ছোট্ট একটি আয়াতের টুকরা আমি আপনাদের সামনে পেশ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে বলেন, আমরা আয়াতের তর্জমা খুব ভালো করে জানি। এই ওয়াজ, আয়াতের ওয়াজ অনেক শুনেছেন আপনারা। আমি একটু ব্যতিক্রম কিছু কথা বলতে চাই আয়াতের উপরে, আপনারা দোয়া করুন আল্লাহ তাআলা যেন এমন কিছু আলোচনা আমার জবান থেকে বের করে দেন, দ্বীনের জন্য যা ফায়দা হবে, মাহফিলের জন্য আল্লাহ তাআলা কবুল করবেন এমন কিছু আলোচনা আমি অধমের জবান থেকে যেন আল্লাহ বের করে দেন, বলেন আমিন। আমি আপনাদের সামনে আয়াতে কারিমা তেলাওয়াত করছি। আল্লাহ বলেছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানব এবং জিন জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন তার ইবাদতের জন্য তৈরি করেছেন। কিসের জন্য? আরো জোরে বলেন। ইবাদতের জন্য আল্লাহ তৈরি করেছেন। এই লিয়াবুদুনের তাফসীর করতে গিয়ে তাফসীরে জালালাইন শরীফের মধ্যে মুফাসসিরিন কেরাম লেখেন, লিয়াবুদুন আই লিয়ারিফুন। আল্লাহ তাআলা মানব সৃষ্টি করেছেন আল্লাহর পরিচয় লাভ করার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। কিসের জন্য? আল্লাহ পাকের পরিচয় লাভ করার জন্য। যে যার পরিচয় পায় সে তার জন্য পাগল হয়। কথা বলেন না? আমরা যদি আল্লাহর পরিচয় পেয়ে যাই, আল্লাহর জন্য পাগল না হয়ে থাকতে পারবো না। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রব্বা। যে নিজেকে নিজে চিনতে পারছে সে আমার আল্লাহকেও চিনতে পারছে। বলেন সুবহানাল্লাহ। নিজেকে নিজে যে চিনতে পারছে তারা কাকে চিনতে পারছে? আরো জোরে বলেন, আল্লাহকে চিনতে পারছে। বাজান খুব ভালো করে বোঝা লাগবে, খুব ভালো করে বুঝেন। এই যে একটা নারকেল গাছ দেখেন, কি গাছ? নারকেল গাছ। কার সৃষ্টি? কে সৃষ্টি করেছেন? আল্লাহ সৃষ্টি করেছেন। নারকেল একটা সাধারণ একটা গাছ। এই জন্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলছেন, তাফাক্কারু সাআতান ফি খালকিল্লাহ খায়রুম মিন ইবাদাতিন সিত্তিনা সানাম ওয়া ফি রাওয়ায়াতিন 80 সানাম। আল্লাহর নবী বলেন, এ আমার বান্দা বান্দি, তোমরা আমি মালিককে নিয়ে চিন্তা করিও না। তাফাক্কারু ফি খালকিল্লাহ ওয়ালা তাতাফাক্কারু ফিল্লাহ। আল্লাহকে নিয়ে গবেষণা করিও না, আমার সৃষ্টি নিয়ে গবেষণা করো। নবী বলেন, আল্লাহর সৃষ্টি নিয়ে কেউ যদি 1 ঘন্টা গবেষণা করে, কয় ঘন্টা? নবী বলেন 1 ঘন্টা যদি আল্লাহ পাকের সৃষ্টি নিয়ে কেউ গবেষণা করেন, আল্লাহর নবী বলেন 60 বছর নফল ইবাদতের ভিতর লিপ্ত থাকলে যে সওয়াব হয়, ওই সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আমল নামায় দান করবে। কয় ঘন্টা? আরেক বর্ণনার ভিতরে আসছে বাজার,
70 বছর, আরেক রাওয়ায়াতে আসছে, বর্ণনাতে আসছে 80 বছর নফল ইবাদতের ভিতরে লিপ্ত থাকলে যেই সওয়াব হয়, ওই সওয়াব 1 ঘন্টা নিয়ে 1 ঘন্টা যদি আল্লাহর মখলুকাত নিয়ে, আল্লাহর সৃষ্টি নিয়ে কেউ গবেষণা করে 80 বছর নফল ইবাদত করলে যেই সওয়াব হয়, ওই সওয়াব আল্লাহ তার বান্দা বান্দিরে দান করবে। চিন্তার বিষয় হইল বাজার, 1 ঘন্টা নিয়ে আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করলে এত নেক হওয়ার কারণ কি? কারণ হইল বাবা, কেউ যদি আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করে, তখন ওই সৃষ্টির খালেকের পরিচয় লাভ হইয়া যায়। সুবহানাল্লাহ। যেমন একটা নারকেল গাছ, চক্ষু বন্ধ করে চিন্তা করেন, মনের একটু বুঝান মন, স্বাভাবিক একটা নারকেল গাছ, ওই আগার ভিতরে কয়েক ফিট পর্যন্ত নারকেল গাছ লম্বা হয়, আগার ভিতরে একটা ডাব নারকেল হয়, ওই ডাবের ভিতরে স্বচ্ছ পানি কে দিয়েছে? যদি সুস্থ থাকতে চাও কচি ডাবের পানি খাও, যদি সুস্থ। বাজার নেয়ামত কার? এই নেয়ামত পর্যন্ত দাঁড়াইয়া দাঁড়াইয়া পান করে, আছে না নাই? বাজার এই পানিটা ডাবের ভিতরে আসমান থেকে নামছে না জমিন থেকে উঠছে? গবেষণা করো। এই পানি ডাবের ভিতরে স্বচ্ছ পানি, মিষ্টি পানি, এত সুস্বাদু এত সুন্দর স্বচ্ছ এক পানি আল্লাহ ডাবের ভিতরে ঢুকাইয়া দিলেন। এটা আসমান থেকে নামে নাই, জমিন থেকে আল্লাহ উঠাইছে। কিভাবে উঠাইলেন? বাজান গবেষণার ভিতরে পাওয়া গেছে আল্লাহ রাব্বুল আলামিন ওই নারকেল গাছের ভিতরে একটা পানি বেশি, জমিন থেকে পানি টাইনা উঠাবার একটা মেশিন আল্লাহ ডাব গাছের ভিতরে ফিট করেছেন। সুবহানাল্লাহ দিয়ে কইেন। পানিটা উঠার পরে ওই পানিটা সচ্ছল পানি বানাবার জন্য আরেকটা সাপ্লাইয়ের মেশিন আল্লাহ ফিট করেছে। ওই পানিটাকে স্বচ্ছ বানাবার পরে ওই পানিটা মিষ্টি পানিতে রূপান্তরিত করার জন্য আরেকটা মেশিন ফিট করেছেন। কে ফিট করলেন? কিভাবে ফিট করলেন? নারকেল গাছ কাটো, কাইটা দেখো, একটা মেশিনও পাওয়া যাবে না, কিন্তু বিশ্বাস করতে হবে অবশ্যই আমার মালিক, আপনার আমার মালিক কুদরতি ভাবে মেশিন ফিট করে রেখেছেন। কথা কয় না? এত সুন্দর স্বচ্ছ পানি আল্লাহ ডাবের ভিতরে দান করেছেন, নেয়ামতের এক পানি। তামাম দুনিয়ার ভিতরে এত স্বচ্ছ পানি আর হইতে পারে না। এই নেয়ামত খাইলে আমার মাওলার কোনদিন চক্ষু বন্ধ কইরা চিন্তা করো নাই কত সুন্দর নেয়ামত আমি খাইলাম। কি বলেন? কথা ঠিক না বেঠিক? এ আল্লাহর বান্দারা, পর্দা আমার মা বোনদেরকে বলবো, বাজানি সূর্যের আলো ভোগ করলাম আমার মাওলার, চন্দ্রের আলো ভোগ করলাম আমার মাওলার, হাত দিয়া কাজ করলা নেয়ামত আমার মাওলার, পাও দিয়া চললা নেয়ামত আমার মাওলার, ব্রেন দিয়া লেখাপড়া করলা, বড় সাহেব হইলা, ইঞ্জিনিয়ার হইলাম, ব্যারিস্টার হইলা, সমাজের বড় মাতব্বর নেতা হইলাম, জ্ঞানী পণ্ডিত হইলা, ব্রেন নেয়ামত কার? সব ভোগ করলাম আর মাওলার, নাফরমানিও করলাম আর আল্লাহর। বাগান কি নিয়ে কবরে রওনা করলা? এই নিয়ামত ভোগ কইরা যদি খোদা না কাস্তা
বাজান আমার মালিকের হারাইয়া যদি ওই কবরে যাও, একটু চক্ষু দুইটা বন্ধ করেন। এত সময় পর্যন্ত বাজান তোমার ডানে কে বসা, সামনে কে বসা, পিছনে কে বসা, তোমার সামনে স্টেজের মধ্যে কে বয়ান করছে তারেও তুমি দেখলা, বক্তার ডাইনে বামে কারা বসা তাদেরকেও তুমি দেখলা। এখন একটু চক্ষুটা বন্ধ করো নিজের ইচ্ছা। একদিন আমার মালিকের হুকুমে এই চক্ষু বন্ধ হয়ে যাবে। এখন তুমি তোমারে মনে করো মন, ওরে মন, মনে করো ভিতর থেকে তোমার আমার রুহটা বের হইয়া গেছে। একদল দৌড়ায় বাজার থেকে কাফনের কাফন কেনার জন্য, আরেক দল যায় মসজিদের বিদায়ের পালকি হাজির করার জন্য, আরেক দল যায় মসজিদের মাইকে তোমার নামের এলান ঘোষণা করার জন্য, আরেক দল যায় কোদাল খন্তা নিয়ে তোমার নিজের জীবনের শেষ ঘর বাড়ি নির্মাণ করে দেওয়ার জন্য। বাজান সবার একটাই প্ল্যান, তোমাকে দাফন কাফন করা লাগবে বাজান। মহিলারা গরম পানি কইরা বনি পাতা নিম পাতা দিয়া জাল কইরা হাজির কইরা বালাইছে বাজান। রুহুটা ভিতর থেকে বের হয়ে গেছে। এখন তোমারে আমারে টাইনা বা ঘর থেকে নামাইয়া দিল, বাহিরে একটা চকি বিছাইয়া দিয়া গোসল করাইয়া 3টা কাপড় দিয়া পেঁচ দিয়া ফালাইয়া রাখছে বাজান। মাথার মধ্যে একটা বান দিল, মাথার মধ্যে একটা বান দিয়া তোমারে বুঝাইয়া দিল, আমারে বুঝাইয়া দিল এই মাথার ব্রেন আর কোনদিন কাজ করবে না। মাজার ভিতরে একটা বান দিল, মাজার ভিতরে বাঁধ দিয়া বুঝাইয়া দিল এই কোমর সোজা কইরা জীবনে বহুত দিন এই জমিনের মধ্যে বসছিলাম, আর কোনদিন এই জমিনের মধ্যে কোমর সোজা করে আর বসতে পারবি না। চোখ তো একদিন বন্ধ হয়েই যাবে, আর খুলতে পারবো না। এখন চক্ষু বন্ধ করলাম, আবার খোলা যাবে। দেখো তাকাইয়া তাকাইয়া মাথার মধ্যে বান দিল, মাজার ভিতরে বাদ দিল, পায়ের মধ্যেও একটা বান দিল, পায়ের ভিতরে বাদ দিয়া বুঝাইয়া দিল এই পায়ের উপর বর করে জমিনে বহু তুমি হাঁটছো বান্দা, আর কোনদিন জমিনে তুই হাঁটতে পারবি না। বাজান খাটের মধ্যে আপনারে আমারে উঠাইয়া জানাজার নামাজ পড়াবার জন্য রিয়া কবরের দিন জানাজার নামাজ পড়াবার জন্য রওনা করছে। ঈদগাহ মাঠে জানাজা হাজির, 4 তাকবীরের ফরজে কিফায়া জানাজার নামাজ পড়াইয়া দিয়া আপনারা আমার লাশ খাটে কইরা কবরের দিকে নিয়ে রওনা করছে। বাজান ও কবর যাত্রী আমার বাবারা, পর্দা আমার মা বোনদেরকে বলে যাই, তোমার লাশের পিছে পিছে শত শত মানুষ যায় বাজান। কেউ তোমার কবরে থাকার জন্য যায় না, তোমাকে একটু মাটি দেওয়ার জন্য যায় বাজান। তোমার সন্তান যদি বুঝনেওয়ালা হইয়া যায়, সন্তান যদি কিছু বুঝে, দেখবা বাবার কবরে মাথার পাশ দিয়ে সন্তান লাভ দিয়ে নাইমা যায়, আল্লাহর বান্দার পায়ের পাশ দিয়ে একজন নাইমা যাবে, 2 জন 2 দিক থেকে নাইমা যাবে বাজান। ওই সন্তান বাবার মাথার পাশ দিয়া দাঁড়াইয়া দাঁড়াইয়া 2 চোখের পানি ফেলাইয়া বাজান কান্দে, আর ডাক দিয়ে বলে দাও দাও আমার বাবার লাশ আমার কোলে দাও। এ আল্লাহর বান্দা, একজন সন্তান কি এমন রাইখা গেছনি রে বাবা, তোমার লাশ সামনে রাইখা সন্তান জানাজার নামাজ পড়া দিবে, তোমারে কবরে নিজের হাতে দাফন করবে বাবা। মনে রে বুঝো মন, সারা জীবন শুধু দুনিয়ার দুনিয়া করলাম,
এই দুনিয়া থাকার জায়গা না রে বাবা। কেউ থাকতে পারে নাই, রাজা বাদশারা থাকতে পারে নাই, দুনিয়ার ক্ষমতাশীলরা থাকতে পারে নাই। বাজান তুমি আর আমিও কিন্তু থাকতে পারবো না। জোরে বলেন থাকতে পারবো। বাজান কেউ থাকতে পারে নাই, তুমি আর আমিও পারবো না। বাজান মনের একটু বুঝাও, বুঝ দিয়া ঠিকঠাক হইয়াম, তারপরে আমার মালিকের কবরে রওনা দাও। হিসাব নিকাশ নাম সন্তান বাবার মাথার পানি দাঁড়াইয়া কান্দে আর বলে দাও দাও আমার বাবার লাশটা আমার কোলে দিয়ে দাও। বাবা এমন সময় সন্তান বাবার কোলের মধ্যে উঠাইছে। বাজান ওই সময়টা কেমন যেন 1 মিনিটও স্থায়ী হয় না। বাবার লাশ কোলের মধ্যে সন্তান নিয়ে কান্দে, আস্তে আস্তে ধীরে ধীরে কবরের মধ্যে রাখে। বাজান মাথার মানটা খুইলা দিয়া ওই সন্তান বাবার চেহারার দিকে তাকাইয়া তাকাইয়া কান্দে আর ডাক দিয়া দেয়া বলে, বাবা জীবনে তোমারে বহুত কষ্ট দিছি বাবা, জীবনে আমাদের জন্য তোমার জীবন অনেক কষ্ট কইরা গেলা বাবা, আর কোনদিন বাবা তোমারে কষ্ট দিব না। বাগান 2 গাল বাসায় কান্দে আর কবরের ভিতরে দেখবেন যে সন্তান বাবার কবরের মধ্যে নাইমা যায়, ওই সন্তান কবর থেকে উঠতে একটু দেরি হয়। কি জোরে বলেন কথা ঠিক না বেঠিক? আল্লাহর বান্দা বাবার লাশ কবরে রাইখা রে বাবা সন্তান মনে হয় উঠতে চায় না। হঠাৎ কিছু সময়ের পরে দুজন লাফ দিয়ে উঠে যাবে। এখন তোমার কবরের উপরে বাঁশের পাতুনি দেওয়া শুরু হয়ে যাবে। কলা পাতা খাজুর পাতা বিছাইয়া তোমার আমার বুকের উপরে মনের পর মন মাটি দেয়, মনের পর মন মাটি দেয়। বাবা দিনের বেলা কবর দিল, কেমন যেন কবরটা রাতের চেয়ে অন্ধকার হয়ে গেল। মনে বুঝারে মন সন্ধ্যাবেলা সবাই সবার ঘরে যে বাতি জ্বালাইবে। মনের বোঝা মন তোমার আমার কবরে কে বাতি জ্বালাবে? আল্লাহ ছাড়া দ্বিতীয় আর কেউ বাতি জ্বালাবার থাকবে না। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? বাজান ওই কবরে আমার মাওলা ছাড়া কেউ বাতি জ্বালাইতে পারবে? কথা কয় না। বাজান ওই কবরে আমার মাওলারে নিয়ে যাও। এই জন্য কোন কবি বলছিলেন, দেখলে আই কিস্তি আপনা দেখলো গহরায়ে দুনিয়া के अंदर किस्ती ना डूब जाने दो। বুজুর্গ কবি বলছেন, ও 3.5 হাত নৌকার মাঝির মানুষেরা, ও 3.5 হাত নৌকার মাঝির মানুষেরা, তোমার সামনে একটা না 2টা না 5টা আটলান্টিক মহাসাগর দাঁড়াইয়া রয়েছে। মুখস্থ করো, মনের সঙ্গে একটু বোঝাপড়া করো। মৌত এক সমুদ্র, কবর এক সমুদ্র, হাসর এক সমুদ্র, মিজান এক সমুদ্র, বাবা ফুলসিরাত আর এক সমুদ্র। কয়টা সমুদ্র? ওই 5টা সমুদ্রের ভিতরে পারি জমাইয়া জমাইয়া বায়া বায়া এরপরে নদীর উপরে হইল মাওলার বেহেশত। কি জোরে বলেন কথা ঠিক না বেঠিক? ওই পারি জমাইয়া জমাইয়া বায়া বায়া তারপরে নদীর উপরে উঠা লাগবে, মালিকের বেহেশতে যাওয়া লাগবে। বাজান এখন তুমি দুনিয়ার কিনারায় আসো, ভালোভাবে পরীক্ষা নিরীক্ষা করো। তোমার নামাজের ঈমান মজবুত আছে না পয়সা গেল? তোমার রোজার ঈমান মজবুত আছে না পয়সা গেল? তোমার হালাল হারামের ঈমান মজবুত আছে না পয়সা গেল? বাজান
পচা ঈমান নিয়ে ওই সমুদ্রের ভিতরে যদি নাকি তুমি পানি জমাইয়া বসো, ভালো কইরা যাইরা রাইগো, ওই সমুদ্রের ভিতরে তুফান কিন্তু উঠা রইছে। ওই তুফানের বাতাস যখন তোমার পচা নৌকার ভিতরে যখন টাস টাস বাড়ি মারবে, ওই সমুদ্রের ভিতরে কিন্তু তোমার নৌকা টিকবে না। আর মাঝি তুমি পানি জমাইয়া জমাইয়া ওপারে মাওলার বেহেশত, ওই বেহেশত তুমি যাইতে পারবা না। কি জোরে বলেন, কথা ঠিক না ঠিক? বাজান, আমার মালিকের দরকার আছে না নাই? আরো জোরে কর, কার কার দরকার সোজা করেন। নারে তাকবীর, নারে তাকবীর। হিসাবে তোমার খাস বান্দাবান্দি হিসাবে তুমি কবুল করে নাও। আরো জোরে বলেন আমিন। ভাইয়ের আমার, আমি আলোচনা শেষ করব, আরো অনেক লম্বা টাইম আমার হাতে আছে, কিন্তু আমি আপনাদের কাছে জিজ্ঞেস করতে চাই, আলোচনা কে করান? আরো জোরে বলতে হবে, কে করান? কোন বক্তার ক্ষমতা আছে? কোন আলেমের ক্ষমতা আছে বয়ান করার? মুখস্থ করে ওয়াজ চলে? যদি আল্লাহ করান, তাহলে এই মাহফিলটা কি কোরআন হাদিসের না? কথা কয় না। কোরআন হাদিসের আলোচনাই তো ওলামায়ে কেরাম এখানে করবে, কথা কয় না। তাইলে আল্লাহ পাকের রহম যদি পেতে হয়, তাহলে আপনাদেরকে চাতক পাখির মতো বসে থাকতে হবে, কথা বলে না। রাগ করছেন? রাগ করলে পাই ধরতেছি, মাফ করে দিন। রহমত চলে যাবে কোন সময় জানেন? যখন এই কোরআন হাদিসের আলোচনা চলাকালীন আপনি উঠবেন, বসবেন, কথা বলবেন, এদিক ওদিক চাইবেন, তখন আল্লাহর রহমত চলে যাবে। কথা বুঝাইতে পারছি? বক্তারে আল্লাহ মাইরা লাইব, আর আল্লাহর রহমত এদিক দিয়ে যাইব, বক্তার কথা বন্ধ হয়ে যাবে। এই যে উঠা বসা করছেন, কামটা কি ভালো হয়েছে? কথা কয় না। কাজটা ভালো হয়েছে। মাদ্রাসাটা কার ঘর? নবীর ঘর। বলেন কার ঘর? আরো জোরে বলতে হবে। এই যে মসজিদটা কার ঘর? মসজিদ আল্লাহর, মাদ্রাসা নবীর ঘর, ওইটা আল্লাহর ঘর। কথা কয় না। আপনি কার? আমি কার? হ্যাঁ, এই যে সময় যে আমাদেরকে কিছু হায়াত দিয়ে রাখছেন, সময়টা কার? এখন দিবেন আপনি দুনিয়ার জন্য, তো এইখানে তো আল্লাহ পাকের রহমত নাজিল হবে না, গজব নাজিল হবে। কথা কয় না। আমি কিন্তু বয়ানে ডিস্টার্ব হয়ে গেছে, অনেকেই উঠা বসা করেছেন, ঠিক কিনা? আমি না মিথ্যা বলছি? আমি কিন্তু চোখ বন্ধ ছিল, দেখি নেই, কিন্তু যখন খুলছি তাকায় দেখি, কিরে ব্যাপার কি, আমি মরে যাইতেছি কিরে। কালকে তো আমি 2 ঘন্টা 2.5 ঘন্টা আলোচনা করছি এই দূরে। কালকে সকালে বলা রওনা দিয়ে গিয়ে আমি 2-2.5 ঘন্টা আলোচনা করেছি, এর থেকে বেশি লোক দাঁড়াইয়াছিল। কিন্তু আজকে অল্প একটু বয়ান করার পর আমি ঘেমে যাইতেছি, মানে মনে হয় যেন আমার জানটা শেষ হয়ে যাইতেছে। কারণটা কি? তাহলে বোঝা গেল রহমত চলে গেছে, ঠিক কিনা বলেন? আর উঠা বসা করবেন, আমি 10-15-20 মিনিট আলোচনা করলে উঠবে না? কথা কয় না। সময় কার জন্য দেব? কার জন্য দেব? মনেরে বুঝান। আপনি যেই সময় আপনার ছেলেকে দিচ্ছেন, আপনার মেয়েকে দিচ্ছেন, দুনিয়ার জন্য যেই সময় দিচ্ছেন, আপনি কোনোদিন ভেবে দেখেছেন চক্ষু বন্ধ করে যে আমার সন্তানটা কি আমার জান্নাতে যাওয়ার জন্য সহায়ক হচ্ছে কিনা? কথা বলে না। আমার মেয়েটা কি আমাকে জান্নাতের পরামর্শ দেয় না জাহান্নামের পরামর্শ দেয়? মনের একটা কথা বুঝাবেন, আমি খাইলে পেট ভরে আমার পিঠের মধ্যে পিঠা দিলে ব্যথা পাই আমি, আমার কবরে আমি যাব, আমার প্রশ্নের জবাব আমার দেওয়া লাগবে। কথা কয় না। আমার প্রশ্নের জবাব আমার নেতা দিবে না, আমার প্রশ্নের জবাব আমার বাবাই দিবে না। অনেকে আছেন, রাগ কইরেন না, কোনো বাবার নাম বলছি না, অনেকে দেখবেন স্লোগান দেয়, বাবার দরবারে দৌড়ায়, আবার বলে আমার বাবা নায়ের মাঝি, আমার কিসের ভয়। জোরে কন্যা উজুবিল্লাহ। এমন গান গাইনি? কথা কয় না। বাবার দলেরা নিজের বাবের একবারও ভালো কইরা ডাক দেয় না,
ওই পীর বাবারে গিয়া শতবার হাজারবার বাবা 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 গো, ও বাবা তুমি আমার, তুমি সব বলতে বলতে জিহ্বার মধ্যে ঠোঁটের মধ্যে ফেনা উঠায়। তারা স্লোগান দিতে চায়, বাবা হাতে না পায়ে ধরে বলছি রাগ কইরো না বাবা, কারণ তুমি আমার মুসলমান ভাই, তুমি আমার মুসলমান বোন, তুমি আমার সামনে জাহান্নামে দৌড়াও, এটা আমি মুসলমান হইয়া অন্তত সহ্য করতে পারি না। আল্লাহু আকবার। মামা মামাকে বলে কাসেম নানু তুমি রহমাতুল্লাহ আলাই, মামা কি দেখলাম গো মামা? বলে মামা সবুর কর, মামা সবুর করো, অচিরেই কিছুদিনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তোমার মাধ্যমে, তোমার উসিলায় ইসলামের দ্বীনের এমন বুনিয়াদ, এমন ভিত্তি কায়েম কইরা দিবেন। তোমার দ্বারা আমার মালিক এমন খেদমত এই জমিনের মধ্যে নিবেন, এমন একটা ভিত্তি কায়েম করে দিবেন, যেই ভিত্তি থেকে, যেই জায়গা থেকে, যেই বিশ্ববিদ্যালয় থেকে তোমার সারা দুনিয়ার নবীর উম্মতেরা, আল্লাহর পাগলেরা কিয়ামত পর্যন্ত দ্বীনের পিপাসা মিটাবে। জোরে কর না সুবহানাল্লাহ। এই জন্য বাজান উম্মুল মাদারেস সমস্ত মাদ্রাসার বাবা মা হইল দেওবন্দ। কোথায়? আর জোরে কর। কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি গরিবের সন্তান ছিল না, উনি একজন কোটিপতির সন্তান ছিল, জমিদারের সন্তান ছিল। কিসের সন্তান? বর্তমানেও দেখা যায় জমিদারের সন্তান, তাহাজ্জুদ গুজার আল্লাহওয়ালা জমিন আছে না নাই? এ জোরে বলতে হবে, আছে না নাই? এই আল্লাহর বান্দা, এই মাদ্রাসায় তুমি আসছো, মাদ্রাসার পাশে থাকো, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়া মাদ্রাসার পাশে থাকো, নবীর ঘরের হাত লাগাও, আল্লাহর ঘরের সঙ্গে মোহাব্বত লাগাও। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীকে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহর নবীকে আল্লাহ বলেন, আমার নবী আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন, তারা যদি আমি আল্লাহর ভালোবাসা পাইতে চায়, তারা যেন আপনার নবীর অনুসরণ অনুকরণ করে। নেতারে বড় ভালোবাসেন বাবা, খুব ভালোবাসেন, নেতাও আপনারে ভালোবাসে। নেতার ভালোবাসা যদি বাজান তুমি পাইতে চাও, তার সন্তানাদিদের সঙ্গে দুশ্মনী রাখলে চলবে নি। কথা কয় না? নেতা নেতা একজন স্বাভাবিক মানুষ, নেতার ভালোবাসা যদি পাইতে চাও, তার ছেলে মেয়েদের সঙ্গে, তার পরিবারের সঙ্গে আলাদা সম্পর্ক রাখতে হয়। দুশ্মনী রাখলে জোতার বাড়ি পাওয়া যায়। কথা কয় না? তুমি যদি আল্লাহ এবং নবীর ভালোবাসা পাইতে চাও, আল্লাহ নবীর একটা আহালিয়াল পরিবার জমিনে আছে না নাই? এরা কারা রে বাবা? এরা কারা? এরা হইল এই জমানার হক্কানি উলামায়ে কেরাম। বলেন কারা? বলেন কারা? এরা কারা? হক্কানি উলামায়ে কেরামের সঙ্গে যদি দুশ্মনী রাখো, নবীর ঘরের সঙ্গে যদি দুশ্মনী রাখো, তুমি ভালো কইরা যাই না রাখো, তুমি যখন নবীর সামনে দাঁড় হবা, ওই নবী তোমাকে বলবে সৌকান সৌকান দূর হইয়া যা, তোরা আমার আশেক হইতে পারো না। ঠিক কিনা বলেন? তাহলে প্রেমটা কার সাথে হবে? কথা কয় না।
কার সাথে প্রেম হবে? আমার মালিকের সঙ্গে প্রেম করেন। আমার সাথে বলতে হবে। হাত ওচা করেন তো। এখন আপনাদের এই যে আমি ছেড়ে দেবো, হুজুর চলে আসবেন। সোজা করেন, সোজা করেন, সোজা করেন। এই কই চান আপনারা? হেভি চান? আমার পছন্দ হয় না। এ তো একবারে চেহারা ব্যাডক আমার। সোজা করেন, সোজা করেন। না রে দেখবেন এরা স্টেজ আইনি তো দেখবেন মিয়া। সোজা সুজি দেন, কাটিয়ে দেন কা। সোজা করেন। না রে দেখবেন এই যে কত সুন্দর চেহারাওয়ালা সাদা দাড়িওয়ালা মুরব্বীগুলো বই রয়েছে, ভালো লাগে না? সোজা করেন, মোট করেন। নেতা একটা বানায় দিয়ে যায়। নেতা আমগো আসেনি? বল্টু না বল্টু, কথা কয় না, টল্টু। হ্যাঁ মারেন মারেন মারেন। হ্যাঁ আবার আরেকজন সাফাই দিন না। আমি বলবো আমার নেতা তোমার নেতা, আপনারা বলবেন বিশ্ব নবী মুস্তাফা। কথা কয় না? আমরা সবাই রসুল সেনা। আমি বলবো, আপনারা বলবেন ভয় করি না বুলেট বোমা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম। আমার নেতা তোমার নেতা বিশ্ব নবী মুস্তাফা। আমরা সবাই রসুল সেনা, ভয় করি না বুলেট বোমা। কোরআন সুন্নাহর আলো, সংসদে জালো, সংসদে জালো, সারা বিশ্বে জালো। গলাটা ক্লিয়ার হয়েছে নি? আমার সাথে গাইতে পারবেন? এখন তো গলা ক্লিয়ার করে দিলাম। এই ক্লিয়ারের লেগে স্লোগানটা দিলাম। কার প্রেমেতে ভুলে রইলি আল্লাহরি ইনসান, না মানলি ফর মান রে তুই, না মানলি কোরআন। কার প্রেমেতে ভুলে রইলি আল্লাহরি ইনসান, না মানলি ফর মান রে তুই, না মানলি কোরআন। নাম নিশানা নাহি ছিল শিশু জীবন কেবা দিল। বলো নাম নিশানা নাহি ছিল শিশু জীবন কেবা দিল। কার দয়াতে আসনি রে তুই, মায়েরি উদ্ধার, না মানলি ফর মান রে তুই, না মানলি কোরআন। শিশু ছিলি জওয়ান হইলি নানা ভাবে স্বাদ মিটাইলি। শিশু ছিলি জওয়ান হইলি নানা ভাবে স্বাদ মিটাইলি।
আল্লাহ রাসূল ভুলে রইলি আসিয়া না মানলি ফর মান রে তুই না মানলি কোরআন যতই করম বাহাদুরি এই দুনিয়া নয় তোর বাড়ি যতই কর বাহাদুরি নয় তোর বাড়ি যেতে হবে সবই সারি যেতে হবে সবই সারি ওই কবর মাজার না মানলি কোরআন তওবা কর আল্লাহর কাছে তওবার দরজা খোলা আছে ক্ষমা করলে করতে পারে দয়া করলে করতে পারে তিনি যে রহমান না মানলি ফর মান রে তুই না মানলি কোরআন বাজান আমার আপনার মালিক ডাক দিয়ে বলে কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ বাজা हर हस्ती बाजा दर का फेरो गिब्रु बुतफुरुस्ती बाजा इधर गाहे मदर गाहे नवमी दिनिस সদবার আগার তওবা শিকস্তি বাজা আমার আপনার মালিক ডাক দিয়ে বলে গুনাহগার 70-80 বছর 50-60 বছর 40-45 বছর গুনাহ করছো কোনো চিন্তা নাই আয় 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 আমার দরবারে ফিরায় গুনার কথা মনে কইরা দুই পোনা চোখের পানি চাইরা দিয়া আমার মালিকের কাছে যদি মাপ চাওয়ার মতো চাইতে পারো আমি আল্লাহ রাব্বুল আলামিন পাহাড় পরিমাণ গুনাহ তোমার সব মাফ করে দেব আমার তোমার মালিক ডাক দিয়ে আমার বান্দা বান্দি আমার দরবার ফিরার দরবার না আমার দরবার নৈরাশার দরবার না আমার দরবার ফিরার দরবার না हर गरी तो देने को तैयार है जो ना मांगे उससे तू बेजार है আমার আপনার মালিক ডাক দিয়ে বলে এ বান্দা বান্দি সব সময় আমি তোমারে দেওয়ার জন্য প্রস্তুত আমার কাছে চাও আমার কাছে চাইলে আমি বড় খুশি হই তুমি এমন জায়গায় চাও যেই জায়গায় চাইলে বেজার হইয়া যায় না চাইলে খুশি হইয়া যায় হে আল্লাহর বান্দা আমার মাওলার দরবারে ফিরে আসো আমার মালিকের কাছে এমন একটা তওবা আজকে করবা আগামী দিন থাকবা দুনিয়াতে ফজরের নামাজ পড়বা দুনিয়ার স্বপ্ন বাস্তবায়ন করবা বাবা গ্যারান্টি কেউ দিতে পারবে না এমন একজন মুসাফির আলেম ওই জিনাইদা থেকে তোমাদের সামনে আসছে বাবা বহু দূরের পথ পাড়ি দিয়ে ওলামাই কারাম আসছে বাবা যদি তার সম্মানে বসতে পারো আল্লাহু আকবার
আল্লাহু আকবার। আল্লাহ ওয়ালা হক্কানীদের নজর যদি তোমার উপরে পড়িয়া যায় বাবা, জীবন ধন্য হয়ে যাবে, জীবন ধন্য হইয়া যাবে বাবা। আমার আব্বাজান কুতুবুল আলম সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহি চরমনের পীরের কাছে বায়াত হওয়ার পরে আল্লাহর ওলির কাছে দোয়া চাইছিল বাজান। বলে হুজুর আমার জন্য দোয়া করেন, বিবাহ করলাম 5 বছর হইয়া যায়, কোন সন্তানাদি হয় না, আমার জন্য একটু দোয়া করেন, আল্লাহ যেন নেককার সন্তান দান করে, যদি নাকি ছেলে দান করে আলেম যেন বানাইতে পারি। হুজুর বললেন বাবা যাও দোয়ার কাজ করো, দোয়ার কাজ করে চলতে থাকো, দোয়া দেখবা ঘরের বেড়া ভাইঙ্গা ঢুইকা যাবে। আল্লাহর ওলির দোয়ার বরকতে কি না হয়ে গেল বাজান। আমার ঘরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন নেককারের নজরে বাবা থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন একজন নয়, দুইজন নয়, 11টা সন্তান দান করেছেন। 6 জন হাফেজ মাওলানা মুক্তি হয়ে গেল, 2 জন বাবা দিনের পথে চলতেছে ভাই, এর ভিতরে আরেক ভাই দুনিয়া থেকে বিদায়, দুনিয়া থেকে বিদায়। বাজান 2টা বোন আল্লাহ দান করেছেন, 2টা বোনের মধ্যে বাজান একজন আলেমা আর একজন প্রাইমারি কিরাতুল কোরআন মাদ্রাসায় পড়া আল্লাহর ওলির মাদ্রাসায় দিনদার হইয়া চলতেছে। ছোট বোনের জামাই হাফেজ মাওলানা মাদ্রাসার পরিচালক আল্লাহ কবুল করেছেন। বাবা এমন সন্তান কয়জন বাবার ঘরে মিলে বাবা তুমি তো আলেম থুইয়া বাড়ি যাও, তুমি তো আলেম থুইয়া বাড়ি যাও বাবা, পায়ে ধরে বইলা যায় মুসাফির আলেম রাইখা বাড়ি যাইও না, যদি নাকি কপাল পুইরা যায় আমার মালিক যদি বেজার হইয়া যায় তামাম দুনিয়ার নেতারা মিলা, তামাম দুনিয়ার মাতব্বররা মিলেও তোমার কপাল জোড়া লাগাইতে পারবে না। বাজান কি বলবো, তুমি তো দুনিয়ার জন্য কান্দরে বাবা, দুনিয়ার জন্য কান্দরে বাবা, হ্যাঁ দুনিয়ার জন্য তুমি কাঁদো, দুনিয়ার জন্য শুধু তুমি কাঁদতে থাকো। আর তুমি আখেরাতের জন্য, আখেরাতের ঘরবাড়ি নির্মাণের জন্য তুমি কয়দিন কাঁদছো বাবা? অনেকে কান্দে সেটাও তোমার ভালো লাগে না, অনেকে কান্দে তুমি তাকে ধিক্কার দাও। কেন কান্দে? নবী তো কান্না করেছেন, নবী এত কান্না করেছেন, নবী এত কান্না করেছেন। হাদিসের ভিতরে আসছে নবী যখন নামাজে দাঁড়াইতেন ওই নামাজের মধ্যে এমন ভাবে কান্না করতেন, এমন ভাবে কান্না করতেন, কানতে কানতে মনে হয় যেন হাত্তা তল্লুল হালকা বৃষ্টি বর্ষণ হইতেছে। চরমনের কুতুবুল আলম ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি কানছেন, হাফিজ জি হুজুর রহমাতুল্লাহ আলাইহি কানছেন, আহমদ শফি রহমাতুল্লাহ আলাইহি কানছেন, আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহ আলাইহি এমন ভাবে কান্না করেছেন। ছাত্ররা বলে অনেক বড় বড় আলেমদের সঙ্গে বাংলাদেশের চতুর্কোনায় দেখা হয়, বলে হুজুরের রুমের পাশে জামিয়া রহমানিয়াতে থাকতাম, জামিয়া রহমানিয়ার আগে লালবাগে তিনি ছিলেন, লালবাগে থাকতাম, হুজুরের রুমের পাশেই থাকতাম। হুজুরের রুমের পাশে থাকার পর ওই শেষ রাতে তাহাজ্জুদের সময় হুজুর এমন ভাবে কান্না করছে, বাচ্চা মানুষের মতো আউয়াউ করে কাঁদছে। ওনার কান্নার আওয়াজ এত বিকট হইছে বাজান, যখন নাকি আশেক মাসুকের সঙ্গে মিলিত হইয়া যায় তখন পাগলার হুঁশ থাকে না, পাগলার হুঁশ থাকে না, এমন আওয়াজ, কান্নার আওয়াজ। ওই কান্নার আওয়াজে পাশের রুমের ছাত্রদের ঘুম ভেঙে যাইত। কন্যা সুবহানাল্লাহ। ওই যে বালিয়ার পীর মাওলানা গিয়াসউদ্দিন রহমাতুল্লাহি আলাইহি, বালিয়ার পীর মাওলানা গিয়াসউদ্দিন রহমাতুল্লাহি আলাইহি বাজান উনি নামাজের মধ্যে মাদ্রাসার মসজিদে দাঁড়াইছেন। জাহান্নামের আয়াত যখন তেলাওয়াত শুরু হইয়া যায় বাজান, জাহান্নামের আয়াত নামাজে ইমাম সাহেব তেলাওয়াত করতেছে, বালিয়ার পীর জাহান্নামের ভয়, আমার মাওলার ভয়, সারা মসজিদ দৌড়ায় আর ডাক দেয় আল্লাহ 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 আল্লাহ। আমার মাওলাই কই, আমার মাওলাই কই, আমার মাওলাই
কই? হ্যাঁ বাজান, পাগলারা মালিকের তালাশ করে, মসজিদে যাইয়া তালাশ করে আমার মাওলাই কই। হ্যাঁ ওই টঙ্গীর ময়দানে যাইয়া তালাশ করে। আগামী 31 জানুয়ারি, পহেলা দোসরা ফেব্রুয়ারি টঙ্গীর বিশ্ব ইজতেমা আল্লাহ কবুল করেছেন আমাদের বাংলাদেশে, ঠিক কিনা বলেন? যাবেন তো? হয়তো হাত উঠায় না, যাবেন তো? 31 জানুয়ারি মুখস্থ করেন, 31 জানুয়ারি, হ্যাঁ পহেলা দোসরা ফেব্রুয়ারি আল্লাহ কবুল করেন, বলেন আমিন। ওই টঙ্গীর ইজতেমায় যাইয়া তালাশ করে আমার মাওলাই কই, আমার মাওলাই কই। উজানির জমিনে যাইয়া পাগলারা তালাশ করে আমার মাওলাই কই। ওই চরমনের জমিন, 7 সমুদ্র 13 নদী পাড়ি দিয়া মানুষগুলা যাইয়া তালাশ করে, পাগলারা তালাশ করে আমার মাওলাই কই। ওই দ্বীপের মধ্যে যখন যাই বাজান, এই যে গতকালকেও দ্বীপের থেকে প্রোগ্রাম করে আজকে এখানে ডাইরেক্ট হাজির হয়ে গেলাম। ওই দ্বীপ জ্বালা ভোলার মধ্যে দেখি বাজান মাওলার পাগলের অভাব নাই। বাজান আমার মাওলার পাগল হও, আমার মালিকের সঙ্গে একটা সম্পর্ক লাগাও, এমন ভাবে সম্পর্ক লাগাও যে সম্পর্ক কোনোদিন আর নষ্ট হবে না। দুনিয়ার নেতাদের নেতা বলো, ছেলে বলো, মেয়ে বলো, বিবি বলো, স্বার্থ নাই, লাথি মাইরা ফালাইয়া দিবে। কিন্তু আমার আপনার মালিক, আমার আপনার মাওলা, আমার আপনার মালিক আমাদের আল্লাহ বাজান স্বার্থ ছাড়া বান্দা বান্দির মহব্বত করে। গুনাহগারের দিকে বারবার বারবার ফিরা ফিরা তাকায় আর ডাক দিয়া বলে আয় আয় আয়, এ বান্দা বান্দি আয়, তুমি আজকে গুনার আড্ডায়, তুমি আজকে জিনার আড্ডায়, তুমি আজকে মদের আড্ডায়, তুমি আজকে সিনেমার আড্ডায়, তুমি আজকে এরকম জিনার গুনার ভিতরে তুমি ডুবে রইছো। দেখো আমি কত দয়ার, আমি কত মায়ার, তোমারে আমি কত ভালোবাসি। তোমার চোখ অন্ধ বানাই নাই, তোমার হাত অচল বানাই নাই, তোমার পাও আমি অচল বানাইয়া দেই নাই, তোমার ব্রেন নষ্ট কইরা আমি তোরে পাগল বানাইয়া দেই নাই বান্দা। কারণ আমি তোর দিকে বারবার বিরা বিরা মায়ার নজরে তাকাই আর ডাক দিয়ে বলি আগামী দিন আমার দরবারে ফিরে আসবি, আমার একটা আল্লাহ কইয়া ডাক দিবি, আমি সব মাফ করে দিব। বলেন না আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদেরকে আলোচনাগুলো বুঝবার তৌফিক দান করেন।